আমরা চলে আসলাম মায়াপুর ঘাটে, মানে মায়াপুরে যাওয়ার জন্য ঘাটে যাব, আর এখান থেকে টিকিট করে নিয়েছি আমরা। তো চলো লঞ্চ না নৌকা কোনটাতে যাব সেটাও জানি না, আর প্রচুর ভিড় কিন্তু আজকে। তো চলো যাওয়া যাক এখন আর কি, আর ঘাটে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আমরা চলে আসি ফাইনালি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে, আর আমাদের টিম পুরো সাজ ধাজকে। ওহো, মায়াপুর টেম্পলটা দেখা যাচ্ছে ওই যে দূরে, কিন্তু মায়াপুর টেম্পলটা দেখা যাচ্ছে। আমি বুঝতে পারছি না এখানে কতটা দেখা যাচ্ছে, আরে ওই মিডিলে। যাই হোক চলো যাই। এখানে রয়েছে দুটো নদীর সঙ্গম, একটা নদী কালচে আর একটা নদী ঘোলাটে, আর এটা দেখার জন্য কিন্তু দূর দূর থেকে অনেক মানুষ আসে, আর আমরাও এটা দেখে নিলাম। আমরা অলমোস্ট চলে এসেছি মন্দিরের একদম কাছে, আর আমাদের ওরে কামরুন চলে এসছে আগে। তো চলো, এই দেখো পেছনে এরা দুজন, আর আমি এই তো আছি। আর আজকে এতটাই গরম না কি বলবো। যাই হোক, আমাদের টোটো ভাড়া এখান থেকে মাত্র বলছিল 5 টাকা, তো আমরা হেঁটেই চলে আসলাম, খুব একটা দূরত্ব নয়। তো সবাই কয়েকজন টোটোতে গেছে আর কয়েকজন হেঁটে যাচ্ছি। তো পৌঁছে গেছি অলমোস্ট। চলো ভেতরে যাই, আর মজাদার ভিডিও হবে। আরও কাছে চলে এসেছি, আর দূর থেকে দেখার যে মানে অনুভূতিটা, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে পৌঁছবো, খালি এটাই মনে হচ্ছে। মানে অপেক্ষা করছি, মানে কখন শুধু ভেতরে গিয়ে দর্শন করব ঠাকুরের, এটাই করছি অপেক্ষা আর কি। চলেই এসেছি, এবার আমরা মন্দিরের গেট দিয়ে ঢুকছি। মন্দিরে এটা 1 নম্বর গেট। ভেতরে যাই, কি টিকিট কাউন্টারে কি করতে হবে না করতে হবে সেটাও দেখি, আর গিয়ে ভেতরে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করছি। এই জায়গাটা হলো সে মহাপ্রসাদ পাওয়া যায়। এখানে হলো 50 টাকার কুপন, আর তার সঙ্গে এখানে আছে 60 টাকার কুপন। ইয়াস, আমাদের সাথে আসছে, দাঁড়াও দেখা যাচ্ছে না, নন্দিতা অ্যান্ড কুলসুম অ্যান্ড শায়রি, সবাই চলে আসছে, মানে কেউ বাদ নেই। যাই হোক, আমরা মন্দিরে একদম ঠিক বাইরেই আছি, এখানেই কুপন পাওয়া যায়। এখানে রয়েছে সম্পূর্ণটা, এই যে 1, 2, 3টে একটা মহাপ্রসাদ রয়েছে, সেটা 80 টাকা। সো আমরা 50 টাকার টিকিট কাটলাম আমরা সবাই মিলে। তো চলো ভেতরে যাই। 1, 2, 3 স্টার্ট। মন্দিরের এখনো কাজ সম্পন্ন হয়নি, সো আমরা এটাই দেখছি। ভেতরে এখনো ঢোকার পারমিশন শুরু হয়নি। যেটুকুনি দেখাতে পারবো বা যেটুকুনি আমি দেখব, যতটা সম্ভব হবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সো ফাইনালি আমরা চলে এসেছি, আনন্দ হচ্ছে। প্রচুর ভিড়, মানে আজকে ভাবাই যাচ্ছে না, যেহেতু কালকে আমাদের জন্মাষ্টমী, তো আজকে বিশাল লেভেলের ভিড় হয়েছে। আর এখন আমরা যাচ্ছি গোশালা, তো তোমাদেরকেও নিয়ে দেখাই গোশালাটা এখানে কেমন। অবশেষে অনেকটা পথ হেঁটে হেঁটে আমরা এসে পৌঁছলাম এই গোশালাতে। গোশালাতে কিন্তু অনেকগুলো গরু রয়েছে, মানে গোমাতা রয়েছে, তাদের নাকি আলাদা আলাদা নামও রয়েছে। তো আমি যখন এখানে এসেছিলাম খুব একটা ভিড় ছিল না, আর প্রায় সমস্ত গোমাতারাই বসে শুয়েছিল। তো তাদের মধ্যে একজন সামনেই ছিল, তাকে একটু স্পর্শ করলাম আর কি। আমাদের যেখানে প্রসাদ মানে খাওয়ার জন্য টিকিট কাটা হয়েছিল সেটা হলো নামহট্ট ভবনে, আর এত বড় এরিয়া ঘুরতে ঘুরতে আমাদের অবস্থা কাহিল। আর আমার পেছনে দেখতেই পাচ্ছ মন্দিরে খুব সুন্দর একটা মানে ভিউ দেখা যাচ্ছে, আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর এইখানে ভেতর গিয়ে আমরা প্রসাদ নেব। তো চলো আগে লাইনে দাঁড়াই আর কি। আমরা যাচ্ছি এখন নামহট্ট ভবন, ভেতরে যাই আর প্রসাদের লাইনে দাঁড়াই। অনেকটা বড় এরিয়া না, ঘুরতে ঘুরতে আমরা পাগল হয়ে যাচ্ছি, কোথায় খুঁজেই পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে যে না মিস হয়ে যায়, বল খাওয়াটাই মিস হয়ে যায়, আমাদের প্রসাদ খাওয়াটা হবেই। আমরা সারাদিন কিচ্ছু খাইনি, হ্যাঁ এটাই ব্যাপার। তো চলো যাওয়া যাক ভেতরে। তো আমাদের জার্নি, এতগুলো লাইন হয়েছে, এতগুলো প্রসাদ নেওয়ার জন্য আমরা লাইন দিচ্ছি। তো একসাথে সব নিতে হবে এখান থেকে, তারপরে যেতে হবে। তো চলো আগে এখান থেকে জিনিসপত্র নিয়ে নিই। এটা আমাদের আজকের ভোগ, আর আমরা সবাই বসে গেছি।
শায়রি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। সারাদিন মায়াপুরে অনেক আনন্দ করেছি, কিন্তু সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতিটা আমরা ভিডিও ক্যাপচার করতে পারিনি, কারণ সেটা অ্যালাউ ছিল না। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম পরদিন যথারীতি। তারপরে সবাই মিলে ট্রেন ধরে আবার নিজের গন্তব্যে ফেরার জন্য রওনা হয়ে গেছি। আর হ্যাঁ, এই ভিডিওটা অনেকটা বড় হলো, 3টে পার্ট হলো। যাই হোক, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই জানিও। আজকের মতন এখানেই শেষ করছি। টাটা।